भारतीय जनता पार्टी के नवनियुक्त राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन 28 जनवरी को रानीगंज के दौरे पर आ रहे हैं। इससे पहले आज भाजपा के आसनसोल जिला संगठनिक के रानीगंज विधानसभा नेतृत्व की ओर से एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। प्रेस वार्ता में जिला इंचार्ज विवेक रंगा, विधानसभा संयोजक दिनेश सोनी, विधानसभा इंचार्ज मृत्युंजय चंद, विधानसभा प्रभारी सागर राय और मंडल अध्यक्ष शमशेर सिंह मौजूद थे। भाजपा नेताओं ने बताया कि राष्ट्रीय अध्यक्ष बनने के बाद नितिन नवीन का ये पहला पश्चिम बंगाल दौरा है। नितिन नवीन पहले दुर्गापुर में संगठनात्मक बैठक करेंगे, उसके बाद रानीगंज के स्पोर्ट्स असेंबली हॉल में पार्टी कार्यकर्ताओं और नेताओं के साथ बैठक करेंगे। इस दौरे का उद्देश्य 2026 विधानसभा चुनाव से पहले संगठन को मजबूत करना बताया गया है। भाजपा नेताओं का दावा है कि नितिन नवीन के दौरे से कार्यकर्ताओं में उत्साह है, वहीं तृणमूल कांग्रेस में बेचैनी देखी जा रही है। भाजपा का कहना है कि 2026 में प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में बंगाल में बदलाव तय है। সবাইকে নমস্কার। আমরা সবাই জানি আগামী পরশু আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি সম্মানীয় নিতিন নবীনজি। উনি পশ্চিমবাংলার নবীন যুগের ঘোষণা করতে আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং পশ্চিমবঙ্গবাসী, আমি শুধু আসানসোল, শুধু রানীগঞ্জ না, পুরো পশ্চিমবঙ্গবাসীর জন্য এটি খুব ভালো একটি সূচনা যে উনি সভাপতি হওয়ার পর প্রথম যিনি প্রবাস করেছেন সেটা পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন। আর তার মধ্যে আমরা বিশেষত আমরা গর্বিত এবং আমরা সৌভাগ্যশালী যে উনি আমাদের জেলা আসানসোল জেলা বেছে নিয়েছেন এবং রানীগঞ্জে উনি একটি বৈঠক এবং এখানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এবং আগামী যে নির্বাচন আসছে সেখানে পশ্চিমবঙ্গবাসীকে কিছু বার্তা দেওয়ার জন্য আসছেন কি পশ্চিমবঙ্গের নতুন যুগ, নবীন যুগ আসতে চলেছে। সমস্ত বঙ্গবাসীর আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির লাগবে, এই আহ্বান, এই অনুরোধ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। গণতন্ত্রের রক্ষার জন্য সবসময় ভারতীয় জনতা পার্টি কাজ করেছে, বিগত দিনেও আর আগামী দিনেও করবে। কিছু দুরাচারী শক্তি সবসময় শুভ কাজকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। পশ্চিমবাংলায় রানীগঞ্জে দুরাচারী শক্তি রয়েছে, তৃণমূল কংগ্রেস নামক যে পিশাচ আছে তারা দুরাচারী শক্তি রয়েছে এবং তাদের দূত এই কথাগুলো ছাড়া কিছু বলতে পারে না। গণতন্ত্রের হত্যা করা, গণতন্ত্র অপমান করা। আজ এসআইআর শুধুমাত্র একটি প্রক্রিয়া যাতে আমাদের ভোটার লিস্ট স্বচ্ছ হয়, আমাদের ভোটার তালিকা যে আছে শুদ্ধ হয়, সেখানে অবৈধ ভোটার পরিষ্কার করা হয়।